220 থেকে 230টা আসন পাওয়ার কথা ছিল। 20 দিন পর ফেসবুক লাইভে এসে বিস্ফোরক প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ করলেন এক রাশ ক্ষোভ। মেলোনিকে মতির চকলেট দেওয়া নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না। মমতা ব্যানার্জি দাবি করেছেন, বিধানসভা নির্বাচনে তৃণমূলের 220 থেকে 230টি আসন পাওয়ার কথা ছিল, কিন্তু পরিকল্পিতভাবে ফল ঘুরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ডেটা হ্যাকিং এবং ভোটে কারচুপির অভিযোগ তুলে মমতা বলেন, অন্তত 150টি আসনের ফল পাশা উল্টে বদলে দেওয়া হয়েছে। বিজেপির সরকারকে নিশানা করে তিনি অভিযোগ করেছেন, তৃণমূল কর্মীদের গ্রেফতার, পার্টি অফিস ভাঙচুর এবং হকারদের উচ্ছেদের মাধ্যমে রাজনৈতিক সন্ত্রাস চালানো হচ্ছে। বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের কয়েক সপ্তাহ পর ফের বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, পশ্চিমবঙ্গে আদৌ সুষ্ঠু নির্বাচন হয়নি, বরং গোটা নির্বাচন ছিল প্রহসন এবং পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে। মমতার বক্তব্য, মানুষের রায় তাদের পক্ষেই ছিল, কিন্তু ভোটের ফল ঘুরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেত্রীর দাবি, তাদের অন্তত 220 থেকে 230টি আসন পাওয়ার কথা ছিল, কিন্তু সেই ফল বদলে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। তিনি অভিযোগ করেন, জেতার জায়গায় হারিয়ে দেওয়া হয়েছে। অন্তত 150টি আসনে পাশাটা উল্টে দেওয়া হয়েছে। তার কথায়, সাধারণ মানুষের কোনো দোষ নেই, ভোটের ফলকে প্রভাবিত করতেই এই কারচুপি করা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন মমতা। তার দাবি, জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডেটা হ্যাকিং করা হয়েছে। যদিও এই বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করেননি তিনি, তবে বলেন তাদের কাছে নির্দিষ্ট খবর রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভবানীপুর কেন্দ্রে তাকে এবং তার এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয়েছিল। বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মমতা বলেন, রাজ্যে এখন ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। কেউ চাকরি হারানোর ভয় পাচ্ছেন, কেউ ব্যবসা হারানোর আতঙ্কে রয়েছেন। তার অভিযোগ, বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা নিয়েই কাজ করছে। যুব ভারতীর ক্রীড়াঙ্গনে একটি মূর্তি ভাঙার ঘটনাও তুলে ধরেন মমতা। তিনি বলেন, ছোট ছোট শিশুরা সেখানে গিয়ে সেলফি তুলত এবং সেই মূর্তিকে ফিফাও প্রশংসা করেছিল, অথচ সেটি ভেঙে ফেলা হয়েছে বলেই অভিযোগ করেন তিনি। ধর্মীয় ইস্যুতেও নিজের অবস্থান স্পষ্ট করেন তৃণমূল নেত্রী। আজান নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, শব্দের মাত্রা বেঁধে দেওয়া হোক, কিন্তু সবার জন্য একই নিয়ম হওয়া উচিত। কারো ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া উচিত নয় বলেই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে একাধিক গ্রেফতারির ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করেছেন মমতা। তিনি বলেন, যারা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাদের গ্রেফতার করা হচ্ছে। পাশাপাশি তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার, পার্টি অফিস ভাঙচুর এবং হকারদের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। ইভিএম নিয়েও ফের সরব হয়েছেন মমতা। তিনি স্পষ্ট বলেন, ইভিএম মেশিনের রিপোর্ট চাই আমাদের। তার অভিযোগ, ভোট লুট করে ক্ষমতায় আসা হয়েছে। যদিও তিনি একই সঙ্গে বলেন, আইন সবার জন্য সমান। সত্যি জিতলে এত অত্যাচার করতে হতো না। অবশেষে সংবাদ মাধ্যমে এই নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তৃণমূল নেত্রী। তিনি জানান, এখন থেকে আর কোনো সংবাদ মাধ্যমে কথা বলবেন না। তার কথায়, আমার অস্ত্র আমার ফেসবুক। ভবিষ্যতে কোনো বক্তব্য থাকলে তিনি শুধুমাত্র ফেসবুক লাইভের মাধ্যমেই তা জানাবেন এবং স্পষ্ট করে দিয়েছেন এই উক্তিটি। ব্যুরো রিপোর্ট, গোলসি বার্তা।